আপনি সৌদি আরব আছেন। আল রাজি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। অবশ্যই আপনার মোবাইলেও একটা অ্যাপ আছে আল রাজি অ্যাকাউন্টের। আপনি টাকা ট্রান্সফার করেন বা টাকা আপনার আল রাজি কার্ডে আসে, অথবা আল রাজি কার্ড দিয়ে আপনি কোনো কিছু কেনাকাটা করেন। আজকের ভিডিওতে আল রাজি অ্যাপের ৩টা ট্রিক্স, যেটা আপনাকে অবশ্যই জানতে হবে। এই ৩টা ট্রিক্স আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনাদের মোবাইলে আল রাজি অ্যাপ থাকে, তাহলে আজকের এই ৩টা ট্রিক্স অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। প্রথমে শুরু করি। আমাদের মোবাইলে যদি আলরাজি অ্যাপ থাকে, সেটা যদি অ্যান্ড্রয়েড হয়, তাহলে অনেকেই কিন্তু এই আলরাজি অ্যাপটা চালাইতে পারে না। কারণ যখনই আলরাজি অ্যাপে প্রবেশ করি তখনই চলে যায় কোনো ব্রাউজারে। এটার সমাধান কি? এটার সমাধান হলো, আমাদের মোবাইলে যেই রেডমি কিবোর্ড অথবা আপনাদের মোবাইলে যদি কোনো বাড়তি কিবোর্ড থাকে, মোবাইলের কিবোর্ড ছাড়াও আমরা কিন্তু প্লে স্টোর থেকে বিভিন্ন কিবোর্ড ডাউনলোড করি। ওই কিবোর্ডটা যদি আপনাদের মোবাইলে থাকে, সেটাকে হয়তো আনইনস্টল করতে হবে, নয়তো বা কি করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা রেডমি কিবোর্ডের উপরে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের উপরে যে অপশানটা আসছে, এখানে ক্লিক করব। করার পরে কিন্তু আমাদেরকে রেডমি কিবোর্ডের ভিতরে নিয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আমাদের স্টোরেজের এখানের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে চেজ এবং কি ক্লিয়ার ডাটা সব ক্লিয়ার করে দেব। আমাদের কিন্তু অ্যাপ আমাদের মোবাইলেই থাকবে, কিন্তু আমরা শুধু চেজ আর ক্লিয়ার করে দেব এই দুইটা অপশান। আমি এখন এই দুটো অপশান ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে আমি এখন চলে যাব ঠিক আমার আবারও আলরাজি অ্যাপে। দেখেন এখন আমি প্রবেশ করার সাথে সাথে আমার আলরাজি অ্যাপ সেম আইফোনের মতোই ব্যবহার করা যাচ্ছে। আমি এখন শুধু পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমি এখন আলরাজি অ্যাপের ভিতরে প্রবেশ করছি। সেকেন্ড ট্রিক্স সেকেন্ড ট্রিক্স হলো, আমরা কিন্তু অনলাইন থেকে আলরাজি অ্যাপ দিয়ে বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক, আমার মোবাইলে যদি অ্যাপ থাকে অথবা আমাদের যদি আলরাজি কার্ডটি থাকে, সেটার উপরে নাম্বার এবং পেছনে যে কোড অথবা ডেট আছে, সেটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কেনাকাটা করতে পারি অনলাইন থেকে। কিন্তু এই অনলাইন কেনাকাটা আমাদের জন্য অনেক সময় বিপদ হয়ে আসে। কেন? এগুলো আমাদের ভাইরাল হয়ে যায়। আমরা যে অনলাইন থেকে কেনাকাটা করি, এটা কিন্তু অন্যজনের কাছে চলে যায়। সে চাইলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা হ্যাক করে আমাদের মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যায়, মানে আমাদের আলরাজি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে। যেটা আমার সঙ্গে হয়েছে। আমার 1300 রিয়াল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই কাজটি করি। সেটা আপনাদেরকেও অবশ্যই করতে হবে। এখন চলে যাব এখানে। এখানে যাওয়ার পরে দেখেন আমাদের সামনে এখন সেটিং অপশান আছে। সেটিং অপশান, আমরা এখন সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে এনেবেল অনলাইন পেমেন্ট, মানে আমরা কার্ড থাকলে কার্ডের উপরে যে নাম্বারটা আছে, যে কোডটা আছে, যে ডেট আছে, ওই ডেট কোড দিয়ে কিন্তু আমরা অনলাইনে কেনাকাটা করতে পারি। বাট এটা চাইলে আমরা আবার অফও করে রাখতে পারবো। তো আমরা যখন এনেবেল অনলাইন পেমেন্ট, এটা কিন্তু আমি অফ করে রাখছি, যেহেতু আমার একবার 1300 রিয়াল গায়েব হয়ে গেছে। এই জন্য আমি এখন সবসময় এটা অফ করে রাখি। যখন আমার কেনাকাটার প্রয়োজন হয় তখনই আমি এটা চালু করি। আপনারা চাইলে এটাকে যখন ক্লিক করবেন, অ্যাকসেপ্ট দিবেন, তখন কিন্তু এই জিনিসটা অন হয়ে যাবে। এখন আপনি চাইলে অনলাইনে কেনাকাটা করতে পারবেন, আবার আপনি এটাকে বন্ধ করে দিতে পারবেন। 3 নম্বর ট্রিক্স, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি বিভিন্ন দেশে ভ্রমণে যাবেন, অথবা আপনি সৌদি আরব আছেন, আপনার এখন প্রয়োজন হয়েছে আলরাজি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকটা অনেক দূরে, আর ব্যাংকের থেকে যদি আপনি এটা প্রিন্ট করেন, তাহলে আপনার আপনার থেকে 35 রিয়াল মানে 35 রিয়াল কেটে নিয়ে যাবে। সেটা আপনি বিনা পয়সায় কিন্তু আপনার অ্যাপ থেকে মানে মোবাইল থেকেও বের করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? মানে ব্যাংক থেকেও ক্লিয়ার পিডিএফ আপনারা চাইলে মোবাইল থেকেও বের করতে পারবেন। চলেন, আমরা এখন ক্লিক করব এখানে ভিউ ট্রান্সলেশন। আমাদের সামনে কিন্তু সেটিং অপশান চলে আসছে। আমরা এখন সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখেন নিচে চলে আসলাম। নিচে আসার পরে আমাদের সব থেকে নিচে প্রিন্ট ব্যাংক স্টেটমেন্ট লেখা অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে। আপনি যদি চান অ্যারাবিকে বের করার জন্য অ্যারাবিকেও বের করতে পারবেন, ইংলিশে বের করতে হলে ইংলিশেও বের করতে পারবেন। এখানে আপনি দিতে হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি বের করবেন। এখন আমি দিয়ে দিলাম ফ্রম 2025 সালের ডিসেম্বর মাস থেকে দিলাম। ডিসেম্বর মাস থেকে দিলাম
2025 সালের কনফার্ম দিলাম, তারপরে টুতে ক্লিক করলাম, আজকে যে তারিখ আছে এর থেকে 2 তারিখ কমাই দেই, দেওয়ার পরে আমরা এখন নিচে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে চলে আসছে ডকুমেন্ট সামারি, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট নাম্বার এত এত, ঠিক আছে। তো আমরা এখন কনফার্মে ক্লিক করব। মানে আমাদের অলরেডি ব্যাংক স্টেটমেন্ট তারা তৈরি করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটা কোথায় গিয়ে পাবেন সেটাই দেখাবো। ক্লিক করব কর্নারে, যে এম লেখা অপশানটা আছে, এটা আমার নামের প্রথম অক্ষর, তো এই অপশানটাতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করে চলে যাব। দেখেন নিচে স্ক্রল করে আসার পরে এখানে কিন্তু লেখা আছে মাই ডকুমেন্ট। আমরা এখন মাই ডকুমেন্টে ক্লিক করব। মাই ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন আমি 3বার ব্যাংক স্টেটমেন্টের জন্য অ্যাপ্লাই করছি, 3টা চলে আসছে। দেখেন 3টা চলে আসছে। তো যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমরা পিডিএফ ফাইল ডাউনলোডও করতে পারি, আবার ভিউ হিসেবে দেখতেও পারি। দেখেন আমি যদি এখন ভিউ দেই, একটু অপেক্ষা করুন, আসতেছে। দেখেন সব চলে আসছে, পানির মতো সহজ। এখন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে বের করে ফেলতে পারবেন। এই 3টা ট্রিক্স অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ভিউ হিসেবে দেখতে পারবেন, অথবা আপনি ডাউনলোড করে যে কাজের জন্য ব্যবহার করা দরকার কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে ফেলতে পারবেন। এই 3টা ট্রিক্স অবশ্যই আপনাদেরকে জানতে হবে। করতে হবে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব। পরবর্তী ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।